সহ চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু সরকার মারাত্মক ভাবে এখানে গড়িমসি করছে আমরা দেখতে পাচ্ছি। উপদেষ্টাদের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। আমরা ধিক্কার দেই। ডক্টর ইউনূস কিভাবে বলতে পারেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে? তিনি কি এই ধরনের কথা বলতে পারেন ডক্টর উপর দাঁড়িয়ে? এই ধরনের বক্তব্য জুলাইয়ের শহীদদের মতো সুস্পষ্ট বেঈমানি। সংগ্রামের সহযোগিতা বন্ধুগণ, আমরা ইতিমধ্যেই যারা জুলাই স্পিরিটকে ধারণ করে এর অধিকাংশ সংগঠনকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছি। আমরা আজকের এই জুলাই ঐক্য গঠন করে আমরা বার্তা দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাজপথ ছেড়ে যাব না। আপনারা কি রাজপথ ছেড়ে দেবেন? আমাদের লড়াই চলবে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাবো, যারা আমাদের দাবির সাথে একমত সবাই আসুন। সকল সংগঠনকে আহ্বান জানাবো, আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের দাবিগুলো বাস্তবায়নে কাজ করে যাই। আমরা আহ্বান জানাবো, যদি জুলাই বিপ্লবের সাংবিধানিক নিরাপত্তা সুনিশ্চিত করা না যায় তাহলে আমরা কেউ রেহাই পাবো না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না যায়, তাদেরকে যদি বিচার করা না যায়, তাহলে তারা ইতিমধ্যে যে গুপ্ত হত্যা শুরু করেছে, তারা আরেকটা জুলাইয়ের মতো গণহত্যা চালাইতে পারে। তাই কাল বিলম্ব না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জুলাই গণহত্যার সংগঠনে যারা আমানত দিয়েছে, যারা রসদ জুগিয়েছে, যারা কালচারাল ফেসিজম কায়েম করেছে, প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। যারা শাহবাগে কায়েম করে সাপলা গণহত্যা সংগঠন করেছে, সাপ্লাই নিরপরাধ নিষ্পাপ আলেমদের উপর গুলি চালিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে যারা পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, যারা আড়াই সংগঠিত গণহত্যা চালিয়েছে, যারা 26 মার্চে মজুরি আন্দোলন গণহত্যা চালিয়েছে, যারা শেয়ার বাজার ধ্বংস করেছে, যারা 11 লক্ষ কোটি টাকার অধিক টাকা বিদেশে পাচার করেছে, যারা বাংলাদেশের দক্ষিণ পার্বতীকে ভারতের কাছে ইজারা দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, তাদের প্রত্যেকটা বিচারের মুখোমুখি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো সুনিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেব। এই পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছে। আগামী 3 দিন ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করছি। আগামী 3 দিন ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন কর্মসূচি পালিত হবে। ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন, 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 ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন। একই সাথে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়নে সকল সামাজিক ও রাজনৈতিক প্রেসার গ্রুপকে ঐক্যবদ্ধ করার পরে আমরা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমরা পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব এবং আগামী 11 তারিখ আমরা আমাদের আগামী 10 তারিখ ক্যাম্পেইন শেষ হওয়ার পরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তখন জানিয়ে দেব। আমাদের ক্যাম্পেইনের বিষয়বস্তু থাকবে, আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক সংগঠন, সকল রাজনৈতিক প্রেসার গ্রুপ, সকল মানবাধিকার সংগঠন, সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে কোলাবোরেশন করে তাদেরকে আমরা এই আন্দোলন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো। আমরা খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, শিক্ষক, চাকরিজীবী, পেশাজীবী, গার্মেন্টস শ্রমিক সবাইকে আমাদের এই আন্দোলন ঐক্যবদ্ধ করার চেষ্টা করব এবং আমাদের এই ক্যাম্পেইন সারা দেশে চলবে। আমাদের এই জুলাই ঐক্যে যে সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়েছেন, আপনারা সবাই আপনাদের সাধ্য আলোকে আমাদের এই ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন কর্মসূচি সফল করে তুলবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমি একটা স্লোগান দেব, বদলা নয়, বদল নয়, বদলা চাই। বদল নয়, বদল নয়, বদল নয়, বদল নয়, বদল নয়, বদল নয়। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.